হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি ভারতের ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যে টপিকটা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি বা এমটিএস বা তোমরা সিজিএল যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন পাবে, এটুকু আমি নিশ্চিত। টপিকটির নাম ভারতের নদী তীরবর্তী শহর। তো ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা পরপর দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের হচ্ছে একটা আমার যেটা তোমাদের বলা, যে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সরকারি চাকরির প্রস্তুতির পাশাপাশি তোমরা কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 10 তোমাদের যারা ভাইরা পড়ছে তাদের নোটসও তুমি কিন্তু পাবে। ক্লাস 10-এর সাজেশান পাবে, ক্লাস 11-এর নোটস পাবে। চলো শুরু করি। ভারতের নদী তীরবর্তী শহর, নদীর নাম এবং নদী তীরবর্তী শহরগুলি দেখো আমি লিখে রেখেছি। প্রথম নদী গঙ্গা নদী। এই গঙ্গা নদীর তীরে কোন কোন শহর আছে? হরিদ্বার, বারাণসী, পাটনা, ভাগলপুর। ব্রহ্মপুত্র নদীর তীরে আছে ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি। যমুনা নদীর তীরে আছে আগ্রা, মথুরা, দিল্লি। গোদাবরী নদীর তীরে আছে নাসিক, নিজামাবাদ, ঔরঙ্গাবাদ। কাবেরী নদীর তীরে আছে শ্রীরঙ্গম, মহীশূর, তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর। কৃষ্ণা নদীর তীরে আছে সাতারা, বিজয়ওয়াড়া। মুসি নদীর তীরে আছে হায়দ্রাবাদ। মহানদী নদীর তীরে আছে কটক, সম্বলপুর। সবরমতী নদীর তীরে আছে আহমেদাবাদ এবং শতদ্রু নদীর তীরে আছে ফিরোজপুর ও লুধিয়ানা। স্টুডেন্টস, এটা প্রথম ভিডিও নদী তীরবর্তী শহরে। আমি পরবর্তী আরেকটা ভিডিও বা আরও দুটো ভিডিও নিয়ে আসবো নদী তীরবর্তী শহরের জন্য। তোমরা এগুলি আপাতত পড়তে লাগো, খাতায় নোট ডাউন করে নাও এবং বারবার এগুলোকে রিভিশন দাও। তোমরা অবশ্যই এখান থেকে যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কমন পাবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।